ধর্মের চারি প্রশ্ন জিজ্ঞাসা এবং রাজা যুধিষ্ঠিরের উত্তর। কি বা বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র, আমার যে এই প্রশ্ন চারি, উত্তর করিয়া তুমি পান করো বাড়ি। ঘটন কারণ হইল মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা। মোহময় সংসার কটাহে কালে কর্তা, ভূতগণ করে পাক এই শুনো বার্তা। প্রতিদিন জীব জন্তু যায় জন ঘরে, শেষ থাকে যারা তারা ইহা মনে করে। আপনারা চিরজীবী না হইব ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। বেদ আর স্মৃতি শাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত নানা মুনি নানা মত কয়। কে জানে নিগুড় তত্ত্ব ধর্ম নিরূপণ, সেই পথ গ্রাহ্য যাহে যায় মহাজন। অপ্রবাসে অঋণে যাহার কাল যায়, যদ্যাপি পরান্ন কালে শাক অন্ন খায়। তথাপি সেজন সুখী সংসার ভিতর, বাড়ি চর শুনো চারি প্রশ্নের উত্তর। যুধিষ্ঠিরের প্রতি ধর্মের ছলনা। প্রশ্নের উত্তর শুনি ধর্ম মহাশয়, আমি ধর্ম বলিয়া দিলেন পরিচয়। বর মাগো নরপতি হয়ে এক মন, জিয়াইয়া লহ তব ভ্রাতা একজন। যুধিষ্ঠির শুনিয়া করেন নিবেদন, কেবল সতত যেন ধর্মে থাকে মন। আর যদি অনুগ্রহ কর মহাশয়, প্রাণ দেহ সহ দেব বিমাতৃতনয়। ধর্ম বলিলেন, রাজা তুমি জ্ঞানহীন, অত্যন্ত বালক তুমি, না হও প্রবীণ। বিশেষ বৈমাত্র ভ্রাতা অনেক অন্তর, জিয়াইয়া লহ তব ভাই বৃকোদর। নতুবা অর্জুনে রাজা বাঁচাইয়া লহ, পরপুত্র কি কারণে জিয়াইতে চাহ। লক্ষ্মী স্বরূপিণী যিনি কৃষ্ণা গুণবতী, অথবা ইহার প্রাণ লহ নরপতি। আছয়ে প্রবল রিপু দুষ্ট দুর্যোধন, ভীমার্জুন বিনা তারে কে করে নিধন। কুরু যুদ্ধে শক্ত মাত্র পার্থ বৃকোদর, কি কার্য হইবে তব জিয়াইয়া পর। রাজা বলে, পর নহে বিমাতা নন্দন, সহদেব নকুল আমার প্রাণ ধন। ভীমার্জুন হইতে স্নেহ করি অতিশয়, বর দেহ প্রাণ পায় বিমাতৃতনয়। বিশেষ আমার এক শুনো নিবেদন, আমা হইতে পিণ্ড পাবে মম পিতৃগণ। মম মাতা মহগণ তারা পিণ্ড পাবে, নকুলের মাতা মহে কে বা পিণ্ড দিবে। সহদেব প্রাণ পেলে ধর্ম রক্ষা পায়, নতুবা পরম ধর্ম একেবারে যায়। পরম ধর্মেতে প্রভু যদি করি হেলা, ভব সিন্ধু তরিবারে নাহি আর ভেলা। হেন ধর্ম লঙ্ঘিতে আমার মন নয়, নিতান্ত আমার এই কথা কৃপাময়। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীরাম দাস কহে ভব ভয়ে তরি। ধর্মের নিকটে যুধিষ্ঠিরের বর লাভ ও কৃষ্ণা সহ চারি ভ্রাতার পুনর্জীবন লাভ। শুনিয়া রাজার বাণী ধর্ম মহাশয়, আমি তব পিতা বলি দেন পরিচয়। তব ধর্ম জানিবারে করিয়া মনন, এই সরোবর আমি করেছি সৃজন। এত বলি ধর্মরাজ পুত্র নিয়া কোলে, লক্ষ লক্ষ চুম্ব দেন বদন কমলে। ধন্য কুন্তি তোমা পুত্রের গর্ভে ধরেছিল, তোমার ধর্মেতে বিশ্ব পবিত্র হইল। আমার বচন শুনো পুত্র যুধিষ্ঠির, শেষ দুঃখ সম্বরহ মন কর স্থির। ধর্মেতে ধার্মিক তুমি হও মতিমন্ত, অচিরাত হইবে তোমার দুঃখ অন্ত। দয়াশীল ধর্মবান ক্ষমাবান ধীর, জানিলাম তুমি সর্বগুণেতে গভীর। অল্প দিনে নষ্ট হবে কৌরব দুরন্ত, কহিনু তোমারে আমি ভবিষ্য বৃত্তান্ত। ধর্ম না ছাড়িও তুমি ধর্ম করো সার, অনায়াসে দুঃখের সাগর হবে পার। এত বলি আশ্বাসিয়া মধুর বচনে, কৃষ্ণা সহ বাঁচাইল ভাই চারিজনে। প্রণাম করিয়া কহিছেন নৃপমণি, সহায় সম্পদ তব চরণ দুখানি।
আশীর্বাদ করি ধর্ম গেলেন স্বস্থানে, প্রাণ পেয়ে পঞ্চজন ভাবিছেন মনে, কি জন্য এ স্থানেতে আমা পঞ্চজন, ভাবিয়া না পাই কিছু ইহার কারণ। হেন কালে দেখি তথা ধর্মের নন্দনে, শীঘ্র গতি তথা আসি ভেটে পঞ্চজনে। জিজ্ঞাসিল যুধিষ্ঠিরে কহ বিবরণ, এ স্থানে আমরা আইলাম কি কারণ। যুধিষ্ঠির বলিলেন শুনহ কারণ, মৃত্যু সরোবর এই ধর্মের সৃজন। তৃষ্ণায় আকুল হয়ে তোমরা সকলে, আসিয়া মরিলে তবে এই মৃত্যু জলে। আমিও আসিয়া মৃত্যু করিলাম পণ, তবে ধর্মবক রূপে দিলা দর্শন। ছলনা করিয়া পুত্রে অনেক প্রকারে, শেষে দয়া করি বর দিলেন আমারে। সেই বরে বাঁচাইয়া তোমা পঞ্চজনে, আশীর্বাদ করি ধর্ম গেলেন স্বস্থানে। কহিলাম ভ্রাতৃগণ ইহার বিধান, অতঃপর এই জলে সবে কর স্নান। এত বলি যুধিষ্ঠির ভ্রাতৃগণ সঙ্গে, স্নান করিলেন সেই জলে নানা রঙ্গে। সেই দিন রহিলেন তথা 6 জন, পরদিন জন্মেজয় শুনো বিবরণ। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।